কিন্তু পুরুষের দিকে তাকাইয়া দেখেন দুই স্তনের দুই পাশে যে বোটা, এই বোটার চতুর্দিকটা কালো। ঠিক। আরে মিয়া সাহেবেরা যারা হনা কন্যা একটু খুইলা দেখে আমারে কন। মনে হয় যেন জীবনে দেখেন নাই, এখানে হনা কেমনে কই, কি একটা যন্ত্রণা রে। এমন একটা পুরুষ নাই তার ওয়াইফের মুখ থেকে এই কথাটা শোনেন নাই। সেই কথাটা কি? আমি দেখা তোমার সংসার কইরা গেলাম। যারা কয় নবী মাটির মানুষ, ওদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে মারলাম, তোরা পায়খানা প্রসাব কইরা দেখ ওই এলাকা দিয়া মানুষ যাইতারেনি। যারা কয় নবী মাটির, আমি তাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলতেছি, তোমরা প্রসাব কইরা পাত্রের মধ্যে রাইখা তোমার বিবিরে একবার মুখের সামনে নিয়ে ধইরা দেখো। যারা কয় নবী মাটির, অগগায়ে ঘামাইলে 2 দিন পরে দেখবেন যেন কুত্তায় মুত্তা থুইছে। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 8ম জায়গায় স্থানান্তরিত হয়ে তারপর দুনিয়াতে আসার কারণটা কি, আর কোন কোন জায়গায় আমার দয়াল নবী এসেছিলেন? আল্লাহ পাক আল্লাহর রাসূলকে এত মহব্বত করে যে নূর অবস্থায় রাখছে, ময়ূর অবস্থায় রাখছে, হ্যাঁ ওই যে ময়নার অবস্থায় রাখছে, এরকম করে 9ম জায়গার মধ্যে আইসা আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে। আব্দুল মুতালিব তিনি যখন একটা পাথর মাথায় দিয়ে শোয়া ছিল, আর তখনই জিবরাইল আলাইহিস সালাম এসে তারে একটা ফুল শোনাইল। ফুলটা শোনানোর সাথে সাথেই তার মাথার নিচে যে একটা পাথর ছিল, সে পাথরটা 4টা টুকরা হয়ে গেল। আমি জানতে চাই, 5টাও হইল না, 3টাও হইল না, 2টাও হইল না, আরো বেশিও তো হইতে পারতো, 4টা টুকরা হইল। ইহার কারণ কি? শরীয়ত, তারিকত, হাকিকত মারফতে যে পাথরটা ফাইটা গেল, এই 4টা নিশানা দেখাই দিল। হ্যালো, আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আজকের পালা হলো যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের একটি ধূলিকণাও সৃষ্টি করতেন না। যাকে ভালোবেসে আল্লাহ সমস্ত কিছু তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আপনার নবী, আমার নবী, সারা জাহানের নবী, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবীর জীবনী নিয়ে গান করবেন বাংলাদেশের প্রখ্যাত গায়ক শাহ আলম সরকার, বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার। আপনাদের চরণধুলি দোয়া আশীর্বাদ নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমাকে দিয়েছেন খাজায় খাজে গান করলে খাজে গান সুমাই আজমিরি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খাজা বাবার জীবনী নিয়ে গান করার জন্য। আমি ধন্যবাদ জানাই যারা পালা দিয়েছেন এবং আপনারা সুন্দর পরিবেশ দিয়ে যারা গান শুনছেন। তো আমি সর্বপ্রথম একটি গান করি, গান করে কিছু কথা আমি আমার খাজা বাবার জীবনী থেকে বলার চেষ্টা করব, এবং যিনি আজকে দয়াল নবীর জীবনী নিয়ে গান করবেন তার কাছ থেকে কিছু ভালো কথা আমরা শুনবো এবং জানবো। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে রে, হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে রে, হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে রে, হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে রে,
হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে। ও জাদু দেছে জাদু দেছে জাদু দেছে জাদু দেছে চাঁদ উঠেছে রে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে রে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে। 536 হিজরি রজবের চাঁদেতে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে রজবের চাঁদেতে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে সঞ্জরনগর গ্রামে সঞ্জরনগর গ্রামেতে গাড়ি বনেওয়াজ এসেছে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে রে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে। ও জাদু দেছে জাদু দেছে জাদু দেছে জাদু দেছে চাঁদ উঠেছে রে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম দিয়াছে রে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম দিয়েছে। পিতা খাজা গিয়াসউদ্দিন হোসেনি বংশে মাতা হয় মৌলানা হাসানি বংশে পিতা খাজা গিয়াসউদ্দিন হোসেনি বংশে মাতা হয় মৌলানা হাসানি বংশে হাসান হোসেনের বংশে হাসান হোসেনের বংশে হাসান হোসেনের বংশে গাড়ি বনেওয়াজ এসেছে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে রে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে। ও জাদু দেছে জাদু দেছে জাদু দেছে জাদু দেছে চাঁদ উঠেছে রে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম দিয়াছে রে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম দিয়াছে। আল্লাহর আউলিয়া খাজা নবীজির পিয়ারা আলীর নয়ন মণি ফাতেমার দুলারা আল্লাহর আউলিয়া খাজা নবীজির পিয়ারা আলীর নয়ন মণি ফাতেমার দুলারা আয় হাসান হোসেনের খাজা ওসমান হারুনির খাজা চন্দ্রিদা কাছেতে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে রে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে। ও জাদু দেছে জাদু দেছে জাদু দেছে জাদু দেছে চাঁদ উঠেছে রে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম দিয়াছে রে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম দিয়াছে। জন্ম নিয়াই খাজা বাবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ধ্বনিত খাজায় করিল সব উজালা জন্ম নিয়াই খাজা বাবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ধ্বনিত খাজায় করিল সব উজালা আল্লাহ ওয়ালা খাজা বাবা ও আল্লাহ ওয়ালা খাজা বাবা আল্লাহ ওয়ালা খাজা বাবা আবুল সরকার কইছে রে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম
নিয়াছে রে, হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে। ও জাদু উঠেছে, জাদু উঠেছে, জাদু উঠেছে, জাদু উঠেছে, জাদু উঠেছে রে, আমজাদ মাইনুদ্দিন খাজা জন্ম দিয়াছে রে, আমজাদ মাইনুদ্দিন খাজা জন্ম দিয়াছে। ধৈর্য ধরে নীরব থাকেন, সবাইকে জানাই আমার দয়াল নবীর জীবনী, খাজা বাবার জীবনী গান গাইতে হবে ভাই। এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো খুব। আর যদি মাঝে মাঝে উঠা বসা হয়, যাওয়া আসা করলে কি বিচার গানে মজা রয়। বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। খাজা বাবার জীবনী, নবীজির জীবনী যদি এখানে আমরা গান গাই, রাত শেষ হয়ে দিন আসবে, আবার দিন শেষ হয়ে রাত আসবে। দয়াল নবীর জীবনীর কথা, খাজা বাবার জীবনীর কথা শেষ হবে না ভাই। তাই যতটুকু সম্ভব আমরা বলবো, আপনারা সুন্দর পরিবেশ দিচ্ছেন, দিবেন, এটা আপনাদের কাছে আশা। আমার খাজায় খাজে গান করলে খাজে গান সুম্মাই আসবেরি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। ছোট বয়স থেকেই আমার খাজা বাবা নামাজ রোজা করেন। তিনি আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যেমন এতিমদেরকে ভালোবাসতেন, আমার খাজা বাবাও এতিমদেরকে ভালোবাসতেন। এবং খাজা বাবার যিনি মা, তিনি হাসানি বংশের, আর খাজা বাবার যিনি পিতা গিয়াসউদ্দিন আহমদ সঞ্জুরি, তিনি হলেন হোসেনি বংশে। আমার খাজা বাবা পৃথিবীতে আসেন বয়স যখন তার 14 থেকে 15 বছর হয়। জীবনী প্রমাণ করে আমার খাজা বাবার বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে যায়, খাজা বাবা হয়ে যায় এতিম। খাজা বাবা তার বাবার সম্পত্তি থেকে একটা ফলের বাগান পায়, আর একটা পায় আটা পেশার মেশিন। ওই ফলের বাগানে ফল বিক্রি করে এতিমদেরকে বিলাইতেন কিছু, আবার নিজে কিছু খাইতেন। এইভাবেই খাজা বাবার দিন চলতে লাগলেন। হঠাৎ একদিন এক পাগল আসে, যার নাম ইব্রাহিম কুন্দুজি। সে ওই ফল বাগানে এসে আমার খাজা বাবার কাছে বলে, আমি কয়েকদিন যাবত না খেয়ে আছি, আমাকে কিছু খাবার দাও, আমি খাইতে পারি যেন। খাজা বাবা তাকে ভক্তি সহকারে সুন্দর করে তারে বসাইয়া খাজা বাবা ফল বাগান থেকে কিছু ফল এনে খাওয়ার জন্য দিলেন। তার আমার খাজা বাবার আদবিতে খুশি হয়ে নিজে কিছু ফল খাইয়া মুখের থেকে কিছু চাবাইয়া আমার খাজা বাবাকে ইব্রাহিম কুন্দুজি ফল খাইতে দিলেন। আর আবার খাজা বাবা সেটা ভক্তি ভরে খায়। খাওয়ার সাথে সাথেই খাজা বাবার কেমন জানি লাগতেছে, কেমন জানি উলট পালট হয়ে গেছে দুনিয়াদারি। এক জায়গায় বসে খাজা বাবা সমস্ত কিছু দেখতে পারতেছে। সুবহানাল্লাহ। সাত আসমানের উপর কি হয়, সাত জমিনের নিচে কি হয়, ডাইনে কি হয়, বামে কি হয়, সামনে কি হয়, পিছে কি হয়, আমার খাজা বাবার চোখের পলকেই সব কিছু দেখতে পারে। খাজা বাবা বলে, আপনি আমাকে মুরিদ করেন। ইব্রাহিম কুন্দুজি বলে, না, আমি মুরিদ করতে পারবো না, কারণ আমি হলাম মকজুমলি। মকজুমলি যারা, তারা কারা কসে বায়াত হয় না, কাউকে বায়াত করে না। বলে, আমি একটা ঠিকানা লিখে দেই, ওই ঠিকানা মতো চলে যাও, চলে যাও ওসমান হারুনির কাছে, হারুন নামক গ্রামে। সেখানে গিয়া তুমি ওসমান হারুনির কাছে বায়াত গ্রহণ করো। জীবনী প্রমাণ করে 23 বছর বয়সে আমার খাজা বাবা আমাদের ভাই বলে দেন আমাকে 1000 টাকা, আশরাফ ভাই
তিনি আমাকে 1000 টাকা দিয়েছেন এবং আমাদের শাহ আলম সরকার ভাই তাকেও 1000 টাকা দিয়েছেন। আমি তার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। এই বছর বয়সে আমার খাজা বাবাই মুরিদ গেল হইয়া, ওসমান হারুনির কাছে মুরিদ হয় আমার খাজা জি আউলিয়া। আমার নবীর জীবনীর থেকে জানিবারে চাই, বলিবেন বলিবেন আপনি ভাবুকের গোসাই। শুনিবেন লক্ষ্য করে, আপনারা আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ, আমার দয়াল নবীর কিছু কথা যিনি করিবেন বর্ণন। আমি জানতে চাই আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই 18,000 মাখলুকাতের একটি ধূলিকণাও সৃষ্টি করতেন না। আমার আল্লাহ বলে, আমি সব সময় পড়ি ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা যারা আমার বান্দা বান্দি আছো অবশ্যই আমার হাবিবের নামে, আমার নবীর নামে দুরূদ পড়বা। আমার সে দয়াল নবী 8ম জায়গায় স্থানান্তরিত হয়ে তারপর তিনি এই ধরা দামে আসে। আমি জানতে চাই আমার ভাইজানের কাছে, আমাদেরকে একটু বলবেন, জানাবেন যে আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 8ম জায়গায় স্থানান্তরিত হয়ে তারপর দুনিয়াতে আসার কারণটা কি, আর কোন কোন জায়গায় আমার দয়াল নবী এসেছিলেন। এই একটি কথাই আমি আপনার কাছে জানতে চাই, আরেক কথা জানিতে চাই ওরে গুণের ভাই। বেহেশত থেকে যখন জিবরাইল একটা ফুল নিয়ে আসে, খাজুর গাছের নিচে শোয়া ছিল, বলবো সবার কাছে যিনি ছিলেন আমার রাসূলের দাদা, আমি সবারে যাই কইয়া আব্দুল মুত্তালিব তার নাম গেল হইয়া। যখন তারে শোঙাইল ফুল সবারে জানাই, মাথার নিচে ছিল একটা পাথর, 4টা ভাগ হইয়া যায়। আব্দুল মুত্তালিব তিনি যখন একটা পাথর মাথায় দিয়ে শোয়া ছিল, আর তখনই জিবরাইল আলাইহিস সালাম এসে তারে একটা ফুল শোনাইল। ফুলটা শোনানোর সাথে সাথেই তার মাথার নিচে যে একটা পাথর ছিল সে পাথরটা 4টা টুকরা হয়ে গেল। আমি জানতে চাই 5টাও হইল না, 3টাও হইল না, 2টাও হইল না, আরো বেশিও তো হইতে পারতো, 4টা টুকরা হইল। ইহার কারণ কি? তাও ফুল শোনানোর সাথে সাথে হইল, এই বিষয়টা আমাদেরকে একটু জানাবেন। এই দুটি কথা আমি আপনার কাছে জানতে চাই। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে রে, হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে, হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। আমাদের মাঝে রাজু ভাই এসেছেন, তার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে রে, হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে। এই মিউজিকের সময় ভিতরে আসবেন, বাহিরে যাবেন, মেহেরবানি করে। আমাদের গান শুরু হয়ে গেলে বাহিরেও যাবেন না, ভিতরেও আসবেন না, দয়া করে। তো আমার প্রতিপক্ষ গায়িকা প্রশ্ন রাখলেন
এত জায়গা ঘুরে নবী কেন দুনিয়ার মধ্যে আসলেন, এর কারণ কি? তারপরে হলো ফুল যখন নাসিকায় ধরলেন সো অবস্থায়, তখন মাথাটা একটা পাথরের উপরে ছিল, পাথরটা 4টা টুকরা হয়ে গেল। এই টুকরা হওয়ার কারণ কি? চেষ্টা করব ইনশাল্লাহ জবাব করতে। আজকের পালা একটু ভিন্ন ধরনের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আর খাজা বাবার জীবনী। জবাব দেওয়ার আগেই একটা প্রশ্ন আমি তারে কইরা লই, অন্তরটা খালি খাজ যাইতাছে। খাজা বাবা তার ভক্ত কয়েকদিন বললেন, ভক্তরা, আগে আমি মনে মনে শুধু নিয়ত করতাম আর পাইয়া যাইতাম, কিন্তু বিয়া করার পর এনে মুগ্ধা কইয়া পাইতেও সমস্যা হয়। মুক্তা সরকার, তুমি জবাব করবা যেটা কি বোর দোষ না খাজা বাবার বিয়ার দোষ? এবং কি আগে না চাইলে পাইতো আর পরে চাইয়াও পাইতে কষ্ট হইতো? আমাদের মধ্যে অনেকেই আছেন বিয়া শাদী করার পর জীবনটা এত সুখী হয় যে সেই সুখের আর কোনো শেষ নাই। আবার অনেকেই আছেন বিয়া শাদী করার পর মনে মনে প্রত্যেক দিনই রশি লয় ফাঁসি দেওয়ার লাইগা, মনে মনে আর কি। হ্যাঁ, কারণ দেখবেন যারা সংসার করেন পুরুষ, বিয়া শাদী করছেন 2, 4, 5, 10 বছর গেছে, এমন একটা পুরুষ নাই তার ওয়াইফের মুখ থেকে এই কথাটা শোনেন নাই। সেই কথাটা কি? আমি দেখা তোমার সংসার কইরা গেলাম। কেউ কননি আপনারা? আরে আমরা তো জিগাইনি, ওই যে আছে কোনা দিয়া। হ্যাঁ, তো খাজা বাবাই আজকের যে মাহফিল, এটাও চিশতিয়া নিজামিয়া তরিকার, এই চিশতিয়া তরিকার এই নিজামিয়া একটা অংশ আর কি। হ্যাঁ, তো এখন এই যে খাজা বাবাই বিয়ার পর এরকম একটু আল্লয়ে গেল, এই আল্লয়ে যাওয়ার কারণটা কি? বউ খারাপ আছিল, আবার বাবাই তো বিয়া করছে 2টা, একটা হইল হিন্দুর মাইয়া আর একটা হইল মুসলমানের মাইয়া। আচ্ছা মুক্তা সরকার, তুমি একটু যোগ দিয়া কইবা যে হিন্দুর মাইয়াটা খাজা বাবার কাছে বিয়া দিল, এর কারণটা ছিল কি? আমি একটা গান করি, তারপরে তার প্রশ্নের জবাব করব ইনশাল্লাহ। তবে একটা কথা কি ভাই, বর্তমানে মানে ঈমান মানুষের কিভাবে নষ্ট করবে সেই চেষ্টায় একেবারে এক শ্রেণীর মানুষ উইঠা পইরা লাগছে। তাদের প্রথম কথাই রোজা করবা, নামাজ পড়বা, পীরের দরকারটা কি? কি কয়নি? রোজা করবা, নামাজ পড়বা, মইরা যাইবা, জান্নাতে যাইবা, পীরের দরকারটা কি? এরা
পীর মুর্শিদ যে ধরতে হয় এটা ধর্মের মধ্যে খুঁজা পায় না। সূরা মুমতাহানাতের 12 নম্বর আয়াতের মধ্যে নারীদেরকে বায়াতের কথা আল্লাহ পাক বলে দিলেন। কিভাবে? হে দোস্ত আপনি বলে দিন, হে দোস্ত রাতের অন্ধকারে যারা চুরি করবে না, ব্যভিচার করবে না, জেনা করবে না, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবে না, নিজেদের কন্যা সন্তানদেরকে হত্যা করবে না, অঙ্গীকার করে আপনার কাছে আসছে বায়াত হওয়ার জন্য, তাদের থেকে যদি আপনি মুখ ফিরাইয়া নেন আর তারা যদি বিপদগামী থাকিয়া যায়, এই দায় আখেরাতে কিন্তু আপনারই বহন করতে হবে। আল্লাহর রসুল কি করলেন? পানির মটকায় না, ওই মেয়েদেরকে বললেন যে পানির মধ্যে হাত দাও। আর নবী আরেক দিক দিয়া পানিতে ওই মটকায় হাত দিলেন। এখন প্রশ্ন আসতে পারে যে বায়াত তো হাতে হাতে হাত দেওয়া হয়, তো এখানে পানির মটকায় কেন? সেই সময়টা ছিল আল্লাহর রসুল মক্কা বিজয় করলেন, রাতের অন্ধকারে বিধর্মীদের স্ত্রী 497 জন নারী আমার নবীর কাছে আসলেন বায়াত হওয়ার জন্য। এখন নবী যদি তাদের হাতে হাত দিয়া বায়াত করে, সকালবেলায় কাফেররা বলবে যে নাউজুবিল্লাহ, আগেই বলে নিলাম যে মুহাম্মদ আমাদের স্ত্রীদের গায়ে হাত দিছে, এই কলঙ্কটা দিতে পারে কিনা। এই জন্য নবী পানির ব্যবস্থাটা করলেন। অন্য অন্য নারীদেরকে নবী হাতে হাত দিয়াই বায়াত করাইছেন। তাইলে মা বোনদের বায়াতের কথাও কোরআনে পরিষ্কার ভাবে আছে, আর ওরা বায়াতের কোন আয়াত কোরআনের মধ্যে খুঁজে পায় না। এবার আসেন সূরা ফাতের 10 নম্বর আয়াত। সেখানে আল্লাহ পাক বলেন, হে দোস্ত আপনি বলে দিন যারা আপনার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করতেছে, নিশ্চয় ওই হাতের উপরে আমি আল্লাহর হাত রহিয়াছে। এখন এরা যদি নবীরে মানে তাহলে কি করতে হয়? নবীর আইন কারণ সব মানতে হয়।